হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। আর সবার পুজো ভালোভাবে কাটুক, এটাই আমি আশা করি। আজকে আমরা চলে গিয়েছিলাম কুলবনি দুর্গোৎসব পুজো মণ্ডপে। ওখানে গিয়ে লাইটের দৃশ্যটা খুবই ভালো ছিল, খুবই সুন্দর লাগছিল। দেন আমরা প্যান্ডেলের ভিতর ঢুকে গেছিলাম। আর প্যান্ডেলের ভিতর ঢুকেই প্রথমে দেখতে পেলাম যে অপারেশন সিন্দুরের কিছুটা থিম রয়েছে আর খুব সুন্দর ছিল। তারপর দেখতে পাই মহাদেবের কিছু রূপ। আর পরে হিসেব করে জানলাম যে মহাদেবের 51টা রূপ করেছিলেন। আর প্রত্যেকটা রূপই ছিল খুবই সুন্দর, মূর্তিগুলো খুবই সুন্দর। যদিও সবকটা রূপের নাম দেওয়া ছিল না, আর আমিও সবকটা রূপের নাম জানি না, তাই আমি বলতে পারছি না। দেন ওই রূপগুলো দেখলাম আর খুবই ভালো লাগলো। প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর থিমটাও খুব সুন্দর করেছে। মহাদেবের সবকটা রূপ দেখার পর আমরা চলে গিয়েছিলাম প্যান্ডেলের ভেতরে, যেখানে মাকে দর্শন করতে পাবো। ওইখানেই আমরা চলে গেছিলাম। ওখানে মায়ের রূপটা জাস্ট অসাধারণ ছিল, খুব সুন্দর করেছে। মানে যে কী আর বলবো, কিছু বলার নেই। আর আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এই রকম মহাদেবের রূপ কোথাও হয়েছে কিনা সেটাও আমাকে জানিও, বা জানলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এখন আমরা চলে যাব প্যান্ডেলের ভেতরে। এখন আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকছি। আর লোকজনও মোটামুটি ছিল, তেমন বেশি একটা ছিল না। এই যে প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে। আর এই যে মাকে মানে খুব সুন্দর লাগছে, মায়ের মুখটা খুবই সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।